আসসালামু আলাইকুম। হে প্রোগ্রামার্স, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমি লাস্ট ক্লাস অ্যান্ড অবজেক্টের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি একটা ক্যালকুলেটর বানিয়ে আপনাদেরকে দেখাবো। সো হেয়ার ইজ আওয়ার ক্যালকুলেটর। ইটস জাস্ট আ সিম্পল ক্যালকুলেটর। ওকে, এই ক্যালকুলেটর দিয়ে আপনি জাস্ট অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন করতে পারবেন, আর কিছু না। আমি জাস্ট একটা সিম্পল ক্যালকুলেটর বানিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে ক্লাস অ্যান্ড অবজেক্ট দিয়ে একটা ক্যালকুলেটর বানানো এবং ক্লাস অ্যান্ড অবজেক্ট ছাড়া একটা ক্যালকুলেটর বানানোর মধ্যে মানে পার্থক্যটা কি। পার্থক্য বলতে বোঝাচ্ছে আমি কোডের এনভায়রনমেন্টের মধ্যে পার্থক্য কি থাকবে সেটা। ওকে, এখানে দেখেন আমি জাস্ট কি করেছি, আমি অপশন নামে একটা ফাংশন তৈরি করেছি, ইনপুট নামে একটা ফাংশন নিয়েছি, ক্যালকুলেট নামে একটা ফাংশন নিয়েছি, মানে হচ্ছে তিনটা ভয়েড টাইপের ফাংশন আমি ব্যবহার করেছি এবং দেন মেইন ফাংশন থেকে আমি সেই তিনটা ফাংশনকে জাস্ট কল করে দিয়েছি। দেখেন এখানে খুব সুন্দর করে কোডটা সাজানো, যে অপশন নামক যে হচ্ছে আমাদের ফাংশনটা আছে এটার মধ্যে সবগুলো অপশন থাকবে। দেন ইনপুট নামক যে ফাংশনটা আছে সেই ফাংশনটার মধ্যে আমরা ইনপুট নিয়েছি সেই ফাংশনের মাধ্যমে। দেন ক্যালকুলেট নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটার মধ্যে আমরা যেই ক্যালকুলেশনগুলো করার প্রয়োজন সেই ক্যালকুলেশনগুলো করেছি। তার মানে কোডের আপনি জাস্ট যদি মেইন ফাংশনটা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। আমরা ফার্স্ট অফ অল অপশনটাকে কল করছি কারণ আমাদের প্রথমে অপশনটা চুজ করার প্রয়োজন। দেন হচ্ছে আমরা ইনপুটটা নিয়েছি কারণ অপশন চুজ করার পরে আমাদেরকে ইনপুটটা নিতে হবে। দেন হচ্ছে আমরা ক্যালকুলেটটা করে অ্যান্সারটা দেখিয়ে দিয়েছে। তো আমি যদি কোডটা এখন রান করি তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। লেটস রান দ্য প্রোগ্রাম। ওকে, তো এখানে আসার কথা, হ্যাঁ এখানে দেখেন ফার্স্ট অফ অল আপনাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে যে এন্টার 1 ফর এডিশন, এন্টার 2 ফর সাবট্রাকশন, মানে আপনি কি করতে চাচ্ছেন সেটা আপনাকে আগে চুজ করতে হবে। লাইক আমি এখানে সাবট্রাকশন করতে চাচ্ছি, তো আমি 2 প্রেস করলাম। করার পরে আমাকে বলছে প্লিজ এন্টার 2 নাম্বারস, মানে আমাদের এই পুরো ক্যালকুলেটর জাস্ট আমি 2টা নাম্বারের জন্য তৈরি করেছি। কারণ আমি জাস্ট সিম্পলি দেখাতে চাচ্ছি যে সি প্লাস প্লাস একটা প্রোগ্রাম কীভাবে, মানে একটা ক্যালকুলেটর কীভাবে তৈরি করা যায় খুব ইজিলি। আপনারা এখানে অসংখ্য নাম্বারের জন্য ইউজ করতে পারেন, জাস্ট একটা অ্যারে দিয়ে। আমি জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়েছি, আপনি জাস্ট একটা অ্যারে ডিফাইন করে এবার আপনার যতগুলো নাম্বার ইচ্ছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন, সেটা আমি জানি। ওকে, এখন আমি এখানে জাস্ট 2টা নাম্বার দিব। লাইক আমি প্রথমে ছোট নাম্বার দিই 9 এবং তারপরে আমি হচ্ছে বড় একটা নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে লাইক 20। ওকে, তো সাবট্রাকশন বিটুইন 20 অ্যান্ড 9 ইজ 11। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আমার এই পুরো কোডটা এখান থেকে ডিলিট দিচ্ছেন। আমার রেকর্ডিংটা কি হচ্ছে? হ্যাঁ, আমার রেকর্ডটা এখান থেকে হচ্ছে। ওকে, এখন আমি এখানে এই কোডটা আপনারা পেয়ে যাবেন আমার গিটহাব রিপোজিটরিতে। আগে বলে রাখছি এই কোডটা কোথায় পাবেন। আমার যে গিটহাব রিপোজিটরি কোড আছে এই প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনি ফার্স্টে গিটহাব রিপোজিটরিটা ওপেন করবেন। ওপেন করে দেন এই যে আমাদের 23 নাম্বার ফোল্ডারটা ক্লাস এবং অবজেক্টের জন্য, এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে প্রবলেম সলিউশন নামে একটা ফোল্ডার দেখবেন। সেই প্রবলেম সলিউশন ফোল্ডারের মধ্যে যদি যান তাহলে আমাদের এখানে ক্লাস অ্যান্ড অবজেক্ট দিয়ে যে প্রবলেমগুলো আমি সলভ করব সবগুলোই এই ফোল্ডারের মধ্যে থাকবে। ঠিক আছে, এখন আমি এই ফোল্ডারটার মধ্যে টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফাইল ক্রিয়েট করি, যেই ফাইলের ভিতরে আমি হচ্ছে এই ক্যালকুলেটরটা তৈরি করব। শুধু শুধু আমি কোডটা রিমুভ করতে চাই না। RIAL tutorial.cpp। ওকে, আচ্ছা এটা এই পাশে থাকুক, কপি টপি করতে আমার কাজে লাগবে, এটা আর আমাদের দরকার নেই, এখান থেকে আমি কপি করতে পারবো। ওকে, এখন আমি আমার কোডের এনভায়রনমেন্টটা ফার্স্টে সাজাই। হ্যাশ ইনক্লুড IO স্ট্রিম, নট iOS, STREAM। ওকে, IO স্ট্রিম মেবি বানান মিস্টেক, ও না ঠিক আছে। ওকে, এখন ইউজিং নেম স্পেস std, ওকে, এখন আমার একটা ক্লাস নেম প্রয়োজন হবে। ঠিক আছে, আমি একটা ক্লাস ক্রিয়েট করব। তো ক্লাস এখানে দিলাম, দেন হচ্ছে ক্যালকুলেট, তারপরে হচ্ছে এখানে কার্লি ব্রেসেস দিলাম, কার্লি সেমিকলন দিয়ে ইন করলাম। তো আমরা একটা ক্লাস এখানে দিয়ে ফেললাম। ফাইন, এখন আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে অপশন চুজ করব যে সে কি করতে চাচ্ছে। ঠিক আছে, তো সেই অপশনটা চুজ করার জন্য আমরা একটা ফাংশন নিয়ে সেই ফাংশনের ভিতরে অপশনগুলো তৈরি করব। ফাইন, এর আগে আমি এখানে পাবলিক লিখে দিই অ্যাক্সেস স্পেসিফায়ার, যে আমাদের সবগুলো ভ্যারিয়েবল বা আপনি অ্যাট্রিবিউট যাই বলেন না কেন সবগুলো আমাদের কি থাকবে, পাবলিক থাকবে। এখানে আমরা প্রোটেক্টেড বা প্রাইভেট কোনোটা ইউজ করছি না। ঠিক আছে, এখন আমি এখানে আমাদের ভ্যারিয়েবল ইউজারের কাছ থেকে যে অপশনটা নিব সেই ভ্যারিয়েবলের নামটা আমি দিলাম চুজ। ফাইন, আচ্ছা এবার আমি এখানে একটা ভয়েড ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে চুজ নামক ফাংশনটা, কারণ এই ফাংশনটার কাজই হবে ইউজারের কাছ থেকে যে লিস্টটা সেটা নেওয়ার জন্য। ঠিক আছে, ওকে, তাহলে এখন এখানে চুজ ফাংশনটা আমি তৈরি করে ফেললাম। তো
সবার আগে আমি যে এখানে ইউজারকে বলে দিতে চাই যে প্লিজ চুজ অ্যান অপশন, নিউ কিবোর্ডের এই একটা প্রবলেম, জাস্ট টাইপ প্রবলেম হয়, দেন টাইপ করতে করতে এটা ফিক্সড হয়ে যায়। ওকে, প্লিজ চুজ অ্যান অপশন, একটা অপশন চুজ করতে বলছি। ওকে, এইবার আমি সি আউটে বলে দিব যে এখানে একটা ইনলাইন নিবে, মানে একটা নিউ লাইন আমি ক্রিয়েট করছি। ক্রিয়েট করে এখানে বলবো যে এন্টার জিরো না, এন্টার 1 ফর অ্যাডিশন, ঠিক আছে, এন্টার 1 ফর অ্যাডিশন, দেন এখানে এন্টার 2 ফর সাবট্রাকশন, এন্টার 3 ফর মাল্টিপ্লিকেশন, এই সেই। তো আমি এখানে আমার কোডটা এখানে করা আছে, আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। নো, জাস্ট আই ওয়ান্ট টু কপি। ওকে, তাহলে আমাদের এখানে টোটাল আমরা কি করলাম, এন্টার 1 ফর অ্যাডিশন, এন্টার 2 ফর সাবট্রাকশন, এন্টার 3 ফর মাল্টিপ্লিকেশন, এন্টার 4 ফর ডিভিশন, এন্টার 0 ফর এক্সিট, ঠিক আছে। তাহলে আমরা আমাদের যে লিস্টটা, সেই লিস্টটা এখানে তৈরি করে ফেললাম, ঠিক আছে। এবার আমরা কি করব, ইউজারের কাছ থেকে সেই চুজটা নিব, ঠিক আছে। যেহেতু ওই চুজটা এই ফাংশনের আন্ডারেই পড়ে, সো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো সেটা নেওয়ার আগে আমি আরেকটা মেসেজ তাকে দিব, সেটা হচ্ছে কি প্লিজ এন্টার ইওর অপশন, এই জিনিসটা আমি এই মেসেজটা তাকে দিব। সো এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, যে এখন এই লিস্টটার পরে কি করবে, এখান থেকে দুইটা লাইন ব্রেক নিবে, লাইন ব্রেক নিয়ে লেখা উঠবে যে প্লিজ এন্টার ইওর অপশন, দেন হচ্ছে আমি ইউজারের কাছ থেকে এই যে চুজ ভ্যারিয়েবলের মধ্যে এই অপশনটা নিয়ে নিলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত এই চুজ ফাংশনটা দিয়ে আমি কি করলাম, চুজ ফাংশনটা দিয়ে আমি যে আমার মানে যে ইটা আছে, যেটাকে বলা হয় মেনু, আমাদের ক্যালকুলেটরের যে মেনুটা, সেই মেনুটা আমি তৈরি করলাম। তো আমি এখন আমাদের মেইন ফাংশন থেকে এই চুজ ফাংশনটাকে কল করব, যে দেখব আমার সব কিছু ঠিক আছে কিনা। তো আমি আমাদের মেইন ফাংশনে যাচ্ছি। তো যেহেতু আমি ক্লাস দিয়ে ব্যবহার করছি, তো এই ক্লাসের একটা অবজেক্ট আমাকে ফার্স্টে ক্রিয়েট করতে হবে। আমাদের অবজেক্ট কিভাবে তৈরি করে, প্রথমে ক্লাস নেম দিতে হয়, দেন আমাদের আপনার ইচ্ছা মতো একটা মাই অবজেক্ট দিলেন। তো এই মাই অবজেক্টটা হচ্ছে আমাদের কি নেম, অবজেক্ট নেম। তো এখন আমি এই মাই অবজেক্ট দিয়ে কাকে অ্যাক্সেস করব, আমাদের চুজ নামক যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে অ্যাক্সেস করলাম। দেন একদম লাস্টে গিয়ে এখানে কি দেখাচ্ছে, রং দেখাচ্ছে কেন, এক্সপ্রেশন প্রিসেন্ডিং প্যারেন্থেসিস অফ অ্যাপারেন্ট কল মাস্ট হোয়াট দ্য, কি সমস্যা, মাই অবজেক্ট। ওকে, আমি কি কোনো মিস করেছি, ক্যালকুলেট, ক্লাস নেম আমাদের কি, ক্লাস নেম হচ্ছে ক্যালকুলেট, দেন হচ্ছে আমি এখানে আচ্ছা ওয়েট, আমার আগের প্রোগ্রামটা দেখি। আমি এখানে ফাংশন নেম আর ভ্যারিয়েবল নেম সেম করে ফেলেছি। তো আমি এখান থেকে এটাকে অপশন করে দিই, আমাদের ফাংশনের নেমটা হচ্ছে অপশন, ঠিক আছে। আমি একটা মিস্টেক করে ফেলেছিলাম, অপশন। এখন আই থিঙ্ক এটা চলে যাবে, ইয়েস চলে গেছে। আচ্ছা, এরকম মিস্টেক হয়, না হলে মিস্টেক না হলে তো শেখা যাবে না, আমিও শিখছি। রিটার্ন 0, ঠিক আছে। তো আমি এখন এই কোডটাকে রান করব। তো এখানে কি আছে, প্লিজ চুজ অ্যান অপশন। আচ্ছা, চুজ অ্যান অপশনের পরে কোনো ইকুয়াল থাকবে না, আমি কেটে দিচ্ছি এখনই, প্লিজ এন্টার ইওর অপশন, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করেছি সেটা রাইট। তো আমি এখান থেকে ইকুয়ালটা সরিয়ে দিচ্ছি, এটা জাস্ট একটা ব্যানার হিসেবে থাকবে, মানে উপরে একটা লেখা হিসেবে থাকবে, ঠিক আছে। তার মানে আমাদের যতটুকু কোড করলাম এতটুকু সরি, ঠিক আছে। এরপরে আমরা কি করব, আমরা ইউজারের কাছ থেকে চুজের অপশনটা নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে আমরা যেই দুইটা নাম্বারকে যোগ বা বিয়োগ বা গুণ যাই করি না কেন, সেই দুইটা নাম্বার আমরা নিব। তো সেই দুইটা নাম্বার নেওয়ার আগে ওই নাম্বার দুইটা আমরা কোন ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, সেই ভ্যারিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে দিই, নাম্বার 2, ঠিক আছে, নাম্বার 2। ওকে, তাহলে ওই নেওয়ার জন্য আমি আরেকটা ফাংশন তৈরি করব এখানে, সেটা হচ্ছে ভয়েড ইনপুট ফাংশন, যাতে বোঝা যায় যে আমি কোন জায়গা থেকে ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, নাম্বার ইনপুট নিচ্ছি, কোন ফাংশনের মাধ্যমে। আসলে এই কাজটা কিন্তু আমি এই অপশন ফাংশনের মধ্যে করতে পারতাম, কিন্তু আলাদা করে কেন এই ফাংশনটা তৈরি করছি, যাতে আমি যখন ধরেন 60-70 লাইনে একটা কোড দেখবো, ওই কোড দেখে যাতে আমি বুঝতে পারি যে কোন ফাংশনের ভিতরে আমি কি কাজ করেছি, যাতে আমার ভিতরে কোড পড়তে না হয়। আমি ফাংশনের নামটা দেখলেই যাতে বুঝতে পারি যে হ্যাঁ এই ফাংশনের ভিতরে আমি এই কাজটা করেছি। জাস্ট আমার কোডের রিডেবিলিটিটা যাতে বাড়ানো যায়, বা এই কোডটা যদি আমি আমার কোনো কলিগকে দিই বা আমি আমার
কোনো ফ্রেন্ডকে দিই, যাতে সে বুঝতে পারে যে না এই ফাংশনটার ভিতরে এটা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমি এই ইনপুট ফাংশনের ভিতরে কি নিব, ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার নিব এবং সেই নাম্বার দুইটা নাম্বার 1 এবং নাম্বার 2 ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। আর এটা যেহেতু আমার আগে থেকে করা আছে, সো আমি সময় নষ্ট করব না, এখান থেকে জাস্ট কপি করে এখানে এনে আমি পেস্ট করে দিচ্ছি। তাহলে কি হলো যে এইটার আগে আমি একটা নতুন লাইন ক্রিয়েট করছি, দেন এখানে বলছি প্লিজ এন্টার 2 নাম্বারস, দেন হচ্ছে সি ইন, আমি প্রথম নাম্বারটা রাখছি কার মধ্যে, নাম্বার 1 এর মধ্যে, এবং সেকেন্ড নাম্বারটা রাখছি হচ্ছে নাম্বার 2 এর মধ্যে। তো আমার নাম্বার 1 এবং নাম্বার মানে আমার অপশন চুজ করা এবং নাম্বার দুইটা নেওয়া, ঠিক কাজটা শেষ হয়ে গেল। এবার যেহেতু আমাদের ইনপুট ফাংশনের কাজ শেষ, আমি আমার মেইন ফাংশন থেকে ইনপুট ফাংশনটাকে কি করে দেব, কল করে দেব। ওকে, আচ্ছা আমি প্যারেনথেসিস দেইনি, ইনপুট ফাংশনটাকে কি করে দিলাম, কল করে দিলাম। তাহলে আমাদের অপশন চুজ এবং ইউজারের কাছ থেকে ইনপুট নেয়া, এই দুইটা কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমাদের ফাইনাল যে পার্ট, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরের ভিতরের জিনিসগুলো করা। ঠিক আছে, তাহলে সেই ভিতরের কাজগুলো আমরা কিভাবে করার জন্য আরেকটা ফাংশন তৈরি করব, সেটা হচ্ছে ক্যালকুলেট নামক ফাংশন। এবার এখন এই ফাংশনের ভিতরে এখানে মেম্বার ফাংশন উইথ দ্য সেম নেম ইটস ক্লাস। ওকে, আমি আমার ক্লাসের নাম দিয়েছি ফাংশন। সো এটার নাম কি দেওয়া যায়, এটার নাম দেওয়া যায় হচ্ছে আমাদের কি যেন একটা নাম আছে, অনেক প্রিমিয়াম একটা নাম, সেটা মনে পড়ছে না। ওকে, জাস্ট আমরা দিয়ে দিই হচ্ছে আমাদের মেইন। আচ্ছা, মেইনও ইউজ করতে পারবো না, সেটা হচ্ছে এটা। সো আমার নামই ইউজ করে দিই, কেমন হয় হৃদয়? ফাইন, আমার নামটাই ইউজ করে দিলাম। এটা হচ্ছে আমার শর্টকাট টেকনিক, যখন আমার কোনো ভ্যারিয়েবল বা কোনো ফাংশনের নাম ওরকম মনে না পড়ে, আমি আমার নামটা ইউজ করে দিই, ঝামেলা শেষ। ওকে, তাহলে এখন আমরা এই ফাংশনটার ভিতরে কি করব, হৃদয় নামক যে ফাংশনটা, এই ফাংশনের ভিতরে আমাদের ক্যালকুলেটরের যে মেইন জিনিসটা, সেই মেইন যে মেথডগুলো বা মেইন যে কাজগুলো সেটা করব। তো এটা করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমাদের সুইচ। আশা করি আপনি সেই সুইচগুলো পারেন, যেহেতু আপনি এই ভিডিওটা দেখছেন। এই ভিডিওটা আচ্ছা ফাইনালি এখন আমি বলি, ভিডিওর প্রথমে বলতে মনে নেই যে এই ভিডিওটা যদি আপনি দেখতে হয়, আপনার কী কী বেসিকগুলো ক্লিয়ার থাকা লাগবে। আপনাকে ইফ এলসের বেসিকগুলো ক্লিয়ার থাকতে হবে, মানে হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, তারপরে হচ্ছে আপনার কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে সুইচও পড়ে, তো সুইচটাও ক্লিয়ার থাকতে হবে। দেন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, ক্লাস অ্যান্ড অবজেক্ট, মেথড, ভেরিয়েবল, ফাংশন, এগুলো একদম 100% ক্লিয়ার থাকতে হবে। আর অনেকেই আছেন যে আর্গুমেন্ট পাসিংটা একটু প্রবলেম হয়, সো আমি এখানে কোনো আর্গুমেন্ট পাসিং ইউজ করব না। সো আপনি যদি আর্গুমেন্ট পাসিংটা আপনার কাছে ঝামেলা লাগে, তারপর আপনি এখানে দেখতে পারেন, কিন্তু ফাংশনটা যদি আপনি পেরে থাকেন, আপনি আর্গুমেন্ট পাসিংও পারেন, এটা আমি জানি। ওকে, আচ্ছা তাহলে এখন আমি কি করব, সুইচ ইউজ করব। সো SWITCH, জাস্ট সুইচ। এখন এই সুইচের মধ্যে আমাদের সুইচের কিভাবে কাজ করে সেটা তো জানেন, যে এই সুইচের ভিতরে একটা নিউমেরিক ভ্যালু দিতে হয়, যেই নিউমেরিক ভ্যালুর মাধ্যমে সব কিছু কন্ট্রোল করে। তাহলে আমাদের মেইন জিনিসটা কন্ট্রোল করব কোন জায়গা থেকে, এই জায়গা থেকে, যে ইউজার যদি 1 টাইপ করে তাহলে সেটা অ্যাডিশনের কাজ করবে, ইউজার যদি 2 টাইপ করে তাহলে সেটা সাবট্রাকশনের কাজ করবে। তাহলে এই যে ইউজারের কাছ থেকে যে মেনুর যে চুজিংটা, সেটা আমি কোন ভ্যারিয়েবলের মাধ্যমে নিয়েছি, চুজ ভ্যারিয়েবলের মাধ্যমে। তাহলে এই ভ্যারিয়েবলটা আমি কপি করে জাস্ট এখানে দিলাম। তাহলে কি হলো জিনিসটা, তাহলে ইউজার যদি 1 প্রেস করে, তাহলে এই সুইচের ভিতরে আসবে 1, দেন এই যে এই কেস, আচ্ছা আমি আগে কোডটা লিখি, তাহলে এখানে 1। তাহলে এখন ধরেন ইউজার 1টা চুজ করলো, ইউজার ওইখান থেকে 1 চুজ করা মানে কি, ইউজার কি করতে চায়, যোগ করতে চায়। তো ইউজার ওইখান থেকে 1 চুজ করা মানে হচ্ছে আমার এই কেস যে 1 আছে, এই 1টা এক্সিকিউট করা, রাইট? কারণ আপনি সুইচের বেসিকগুলো জানেন। সো এই যে কেস 1, এটার মধ্যে আমি এখন কি করব, আমি ওই যে ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার নিয়েছিলাম, এই দুইটা নাম্বার যোগ করে জাস্ট কি করব, দেখিয়ে দেব। তো এটা সিম্পল একটা জিনিস। তার আগে আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখি, সেটা হচ্ছে রেজাল্ট, RESULT। আচ্ছা, এই রেজাল্ট ভ্যারিয়েবলের কাজটা কি সেটা আমি বলবো, তার আগে আমি আমার এই কাজটাকে কপি করে নিয়ে নিই, কারণ আমি এত টাইপ করতে যাচ্ছি না, নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে ব্রেকটা কেটে দেই, ব্রেকের আর কোনো কাজ নেই। ওকে, তাহলে এখন দেখেন এই যে কেস 1, এই কেস 1টা কী কাজ করছে, আপনি যে নাম্বারটা ইউজারের কাছ থেকে নিয়েছিলেন, সেই নাম্বার 1 এবং নাম্বার 2টা সেই রেজাল্টের মধ্যে যোগ করে রাখছে। তারপরে এখানে সি আউটের মধ্যে আমি অ্যাডিশন অফ নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 ইজ রেজাল্ট, মানে হচ্ছে অ্যাডিশন অফ নাম্বার 1 মানে যে নাম্বারটা ইউজার দিবে, নাম্বার 2, তারপরে যে যোগফলটা আসবে সেই যোগফলটা এখানে দিয়ে দিবে। এটা হচ্ছে ইউজার যদি 1 নম্বর অপশনটা চুজ করে। তো ঠিক আছে, এখন আমরা যতটুকু কোড করেছি আমরা একবার রান করে দেখতে পারি যে আমাদের কোডটা কাজ করছে কিনা। তো রান করার আগে আমি যে হৃদয় নামক যে ফাংশনটা, সেই ফাংশনটাকে এখানে কল করতে হবে, my object.redoy, দেন
কল দ্য ফাংশন। ঠিক আছে, এবার কোডটাকে আমি সেভ করি, সেভ করে জাস্ট 1 নম্বর অপশনের জন্য দেখি কোডটা কাজ করে কিনা। আচ্ছা, আমি সেভ করে একটা কাজ করি, এই টার্মিনালগুলোকে আমি অফ করে দিই, অফ করে নিউ একটা টার্মিনাল থেকে ওপেন করি। আচ্ছা, এখন আমাকে ফার্স্টে কি বলছে, প্লিজ চুজ অ্যান অপশন এন্টার 1 ফর অ্যাডিশন। তো আমরা এখন 1 পর্যন্ত কাজ করেছি, তাই আমি 1ই এখানে প্রেস করতেছি। তাহলে আমাকে বলছে প্লিজ এন্টার 2 নাম্বারস, আমি দুইটা নাম্বার দিচ্ছি 10 and 20, মাই ফেভারিট নাম্বার, অ্যান্ড অ্যাডিশন অফ 10 and 20 is 30। আশা করি তাহলে এতক্ষণ পর্যন্ত যে কাজটুকু আমি করেছি সেটা ঠিক আছে। এখন আমি কি করব, যে চুজ টু, মানে ইউজার যদি টু অপশনটা চুজ করে, 2 নম্বর অপশনটা চুজ করে, তাহলে সে কি করতে চায়, সাবট্রাকশন করতে চায়। এখন কথা এখানে হলো, সাবট্রাকশন করার আগে আপনাকে কিন্তু একটা কন্ডিশন চেক করতে হবে। কেন? কারণ ধরেন ইউজার নাম্বার 1 বড় দিল এবং নাম্বার 2 ছোট দিল, যা লাইক ধরেন 10 20 আর 30 দিল, তাহলে 30 এবং 20 দিল প্রথম নাম্বারটা, তাহলে 30 এবং 20 থেকে তো প্রথম নাম্বার থেকে দ্বিতীয় নাম্বার বিয়োগ করলে 10 হয়, সেটা ঠিক আছে। কিন্তু সামহাউ যদি আপনি ইউজার যদি প্রথম নাম্বারটা ছোট এবং পরবর্তী নাম্বারটা বড় হয়, তাহলে তো মানে মেইন কথা, ইউজার যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা চেক করতে হবে যে কোন নাম্বারটা বড় এবং কোন নাম্বারটা ছোট। চেক করে দেন হচ্ছে বড় নাম্বার থেকে ছোট নাম্বারটা বিয়োগ করতে হবে, ওইভাবে জিনিসটা করতে হবে। তো এটা আমি কপি করব না, এটা আমি নিজে আপনাকে দেখাই দেব। সো এখন আমি এখান থেকে কন্ডিশন চেক করব, ইফ নাম্বার 1 গ্রেটার দেন হচ্ছে নাম্বার 2, যদি নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড় হয়, তাহলে এখানে কি করবে, তাহলে এখানে আমাদের যে রেজাল্ট ভেরিয়েবল আছে সেটার মধ্যে আমি নাম্বার 1 থেকে নাম্বার 2টা বিয়োগ করব। ফাইন, তারপরে আমি কি করব, সেই রেজাল্টটা এখান থেকে দেখায় দেব। তো এখানে আমার কোডটা করা আছে, আমি এত বড় কোডটা করতে চাচ্ছি না, এটা আমি জাস্ট কপি করলাম। এখানে কার্সর রেখে কন্ট্রোল সি তে ক্লিক করলেই সেটা কি হয়ে যায়, কপি হয়ে যায়। তাহলে সি আউট সাবট্রাকশন বিটুইন নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 ইজ এটা, এখানে দেখায় দেবে। যদি এখন নাম্বার 2টা বড় হয়, তাহলে এখানে কি হবে, তাহলে এলস এর মধ্যে আমি নাম্বার 2 থেকে নাম্বার 1 সেটা করে দেব। তো এখান থেকেও আমি কোডটাকে কি করছি, কপি করছি। ওকে, এলস এর মধ্যে, কারণ যদি এখন ধরেন নাম্বার 1টা বড় না নাম্বার 2টা বড়, তাহলে সেই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবে না, না ঢুকে কোথায় আসবে, এই এলস কন্ডিশনের মধ্যে। তাহলে নাম্বার 2 থেকে নাম্বার 1টা বিয়োগ করে দেবে এবং আমাদের আউটপুটটা দেখেন, এখানে সাবট্রাকশন বিটুইন নাম্বার 2, এখানে আমি নাম্বার 1 দিয়েছিলাম, মানে যেটা বড় নাম্বার সেটা আগে থাকবে। এখানে তো নাম্বার 1 বড়, তাই এখানে আমি নাম্বার 1 দিয়েছি, আর এখানে কোনটা বড়, নাম্বার 2 বড়, তাই এখানে আমি নাম্বার 2 দিলাম। তাহলে আমাদের এখানে একটা কি করতে হবে, তারপর প্রোগ্রামটা এখানে ব্রেক করে দিতে হবে, শেষ। তাহলে আমাদের কেস 1 এবং কেস 2 এর কাজ শেষ। তারপর এটা একদম কপি অ্যান্ড পেস্ট। তারপরে কি করতে হবে, আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে অ্যান্ড ডিভিশন করতে হবে। তো আমরা কেস 1টাকে হুবহু কপি করি, কপি করে এটা কেস 2 এর নিচে আসি, কেস 2 এর নিচে এসে এখানে এটাকে আমি দুইবার পেস্ট করলাম। একবার হচ্ছে আমাদের কি করব, 3, তারপরে হচ্ছে এখানে কি কেস 4। আমাদের 3টা কেন, 3টা হচ্ছে মাল্টিপ্লাই করার জন্য। তাহলে এখানে আমি মাল্টিপ্লিকেশন করলাম নাম্বার 1 এন্ড নাম্বার 2, আর আমাদের 4টা কি, মাল্টিপ্লিকেশন অফ, আচ্ছা মাল্টিপ্লিকেশন অফ নাম্বার 1 নাম্বার 2, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, ডিআইভিআই SION ডিভিশন, এটা হচ্ছে আমাদের 4 এর জন্য, আর এখানে আমাদের ডিভিশন চিহ্নটা হবে। তো আই থিঙ্ক আমাদের কোড করা শেষ। কারণ এখানে আরেকটা কোশ্চেন আমাকে করতে পারেন যে ভাই তাহলে এই যে ইন্টার 0 ফর এক্সিট, এটা আপনি এটা নিয়ে তো কোনো কাজ করলেন না। আসলে এটা নিয়ে অটোমেটিক কাজ হয়ে গেছে, কারণ আপনি ওই যে সুইচ কেজের বেসিকটা ফুল জানেন, যে ইউজার যদি এরকম কোনো একটা নাম্বার দেয় যেটা আমি কেজের মধ্যে ইউজ করিনি, তাহলে সেটা অটোমেটিক কোথায় চলে যাবে, ডিফল্টে চলে যাবে। আর ডিফল্টে এখানে আসলে কি, কোডটা ব্রেক হয়ে যাবে, মানে কোডটাকে আমি কি করে দেব, অফ করে দেব। তো আমাদের প্রোগ্রাম ডান। এবার আমরা জাস্ট কোডটাকে রান করে আমরা আমাদের আউটপুটটা দেখব, যদি আউটপুট মিলে যায় তাহলে আমাদের কোডটা এখানেই সমাপ্তি ঘটবে। তো আমি নতুন একটা টার্মিনাল থেকে এটাকে কল করি। আচ্ছা, এবার আমি আগে শেলটা অফ করে দিই, জাস্ট কোডটাকে রান করি। ওকে, এখানে আসার কথা, চলে আসছে। প্লিজ চুজ অ্যান অপশন এন্টার 1 ফর অ্যাডিশন। তো আমি এখানে কি করতে চাই, প্লিজ এন্টার ইউর অপশন। ধরেন আমি এখানে গুণ করতে চাই, তো আমি এখানে 3 দিলাম। দেন হচ্ছে প্লিজ এন্টার 2 নাম্বারস, আমি আমার ফেভারিট নাম্বার দিই 10 and 20। তাহলে কত হলো, 10 20 200। মাল্টিপ্লিকেশন অফ 10 and 20 ইজ 200। তো আশা করি এই
ক্যালকুলেটর মেকিংয়ের ভিডিওটা আপনারা এনজয় করেছেন। একটা মানে ঠিক সেমভাবে একটা ক্যালকুলেটর তৈরি করতে পারবেন। জাস্ট হচ্ছে আপনি যদি HTML CSS জানা থাকে সেটার সাথে এটা লিঙ্ক করে কোনোভাবে একটা ক্যালকুলেটর তৈরি করে ফেলতে পারবেন। মানে হচ্ছে একটা ক্যালকুলেটরের ব্যাকএন্ডের মধ্যে কি হয় সব কিছুই জানতে পারবেন। তো এর পরবর্তী ভিডিও থেকে হচ্ছে আমরা আমাদের ধারাবাহিক ক্লাস অ্যান্ড অবজেক্ট থেকে প্রায় আমি 10 থেকে 20টা প্রবলেম সলভ করব। মানে হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট দিয়ে আমি 10 থেকে 20টা প্রবলেম সলভ করে আপনাদেরকে দেখাবো, মানে জাস্ট ক্লাস অ্যান্ড অবজেক্টের সাথে ফ্যামিলিয়ার করার জন্য। তো এই ভিডিওর পরে ওই ভিডিওগুলো দেখে নেবেন। আসসালামু আলাইকুম।